তবে কোন গোসল করতে পারবেন? যে গোসলটা ফরজ গোসল। আপনি রাত্রে ঘুমাইছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, ইহতিলাম হয়ে গেছে, ওই গোসল আপনি করতে হবে, ওটা তো করতেই হবে। এছাড়া জুমার দিনে গোসল করা সুন্নত। অথবা বেশি গরম লাগে, এই গরম থেকে বাঁচার জন্য বাইরে গিয়ে গোসল করা যাবে না। ঢাকাতে একটা মাদ্রাসা আছে, আকবর কমপ্লেক্স, মিরপুর 10 বা 12-তে হবে। ওই মাদ্রাসায় ইতিকাফে বসে, কিন্তু গোসল করতে দেওয়া হয় না। যদি কারো কাছে অতিরিক্ত গরম লাগে, একটা বালতি দেয়, একটা গামছা দেয়, যে আপনার কাছে যদি বেশি গরম লাগে এই গামছাটা বালতিতে ভিজানোর পরে আপনার শরীরটা মুছে নেন। শরীরটা কি নেন? মুছে নেন। হ্যাঁ, মাসালা এটাই। আমরা এখন কি করি? গোসল করার জন্য অজুখানায় যাই, পুকুরে যাই, অনেকক্ষণ সময় লাগাই, জামা কাপড় ধুই, কি ধুই? জামা কাপড় ধুই, কথা বলি। এতে কাপ থাকবে না যাবে? থাকবে না যাবে? যাবে। তাহলে বুঝবেন, মসজিদে বসিয়া ইতিকাফ অবস্থায় গোসল করা যাবে না। কি করা যাবে না? গোসল করা যাবে না। যে গোসলটা আমরা সাধারণ করে, গোসল না করলে কি হবে? 10 দিন কিচ্ছু হবে না। এটাই মাসআলা। অনেকের বিবেকে এটা ধরতে পারে না, বিবেকে না ধরলে করার কিচ্ছু নাই, এটাই মাসআলা। আমার কাছে রেফারেন্স আছে, পাকিস্তানের বান্নারি টাউনের, করাচির আছে, এরপরে ঢাকা রহমানিয়ার ফতুয়া আছে, হাটহাজারী মাদ্রাসার ফতুয়া আছে। যদি বলেন এনে দিতে পারবো। ইতিকাফ অবস্থায় গোসল করা যাবে না, শুধুমাত্র ফরজ গোসল করবেন। কোন গোসল করা যাবে না? অতিরিক্ত গরম লাগে, গরম থেকে বাঁচার জন্য শুক্রবার জুমার দিন গোসল করবেন না, হবে না, ইতিকাফ করা যাবে না। যদি আপনার এইভাবে এই গোসল করতেই হয়, তাহলে একটু রুখসত দিছে। কিভাবে? গোসল, অজু করতে যে পরিমাণ সময় লাগে, কি করতে? অজু করতে কয় মিনিট লাগে? সর্বোচ্চ 1 মিনিট বা 1.5 মিনিট, যদি ঠিক করে অজু করেন। এই 1-1.5 মিনিটে যদি অজু গোসল করতে পারেন, তাহলে আপনি গোসল করবেন। তাহলে আপনি কি করবেন? গোসল করবেন। আপনি 1.5 মিনিটে গোসল করবেন, আবার লুঙ্গি ধুইবেন, গেঞ্জি ধুইবেন, টুপি দিবেন? সম্ভব না। সম্ভব? সম্ভব না। কাজেই ইতিকাফ থাকা। এখন বলবেন, হুজুর এতক্ষণ তো ইতিকাফের সুন্দর সুন্দর ফজিলত বলছেন, ইতিকাফে থাকার জন্য একটু আগ্রহ হয়েছি, যে কঠিন কঠিন মাসালা বলতেছেন, এটা শোনার পর তার ইতিকাফে কেউই থাকবো না। বা আপনি না থাকলে আমার করার কিচ্ছু নাই, গুনাহগার সবাই হব, কিন্তু এটাই ফজিলত, এটাই মাসালা, এটাই শরীয়ত, এটা আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়া যাবে না। যদি না বুঝেন আমাকে বলবেন, না গোসল করা যাবে না। সমস্যা এক জায়গায়, যে আপনি গোসলটা করা আপনার উপর তো ওয়াজিব না। ওয়াজিব তো না। গোসল করা ছাড়া কি পরিষ্কার অর্জন করা যায় না? গোসল করা ছাড়া কি পরিষ্কার পবিত্র থাকা যায় না? আপনি ওইটা অসমতা থেকে বাঁচার জন্য করতে পারবেন, গোসল না। যদি আপনার গোসল ওয়াজিব হওয়ার মতো কোনো কারণ হয়ে থাকে, স্বপ্নদোষ হয়ে থাকে, কিংবা এই জাতীয় কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনার উপর গোসল করা ওয়াজিব, আপনি করতেই হবে, নতুবা গোসল করা যাবে না। যদি গোসল আমি কেন করব? যে তবে এই একটা অস্বভাবগত বিষয়, প্রতিদিন বাংলাদেশে গোসল করা লাগে, আমরা গোসল করব আমাদের শরীর ঠান্ডা থেকে বাঁচার জন্য, অথবা শুক্রবারের দিন গোসল করা সুন্নত, এর থেকে বাঁচার জন্য, হ্যাঁ, সুন্নতটা আদায় করার জন্য, না, গোসল করা যাবে না। যদি আপনার ওই পরিমাণ হয়, আপনি বালতিতে যখন ওযু করতে যাবেন, বালতিতে পানি আনবেন, শরীরটা মুছে নেবেন। যদি আমার কথা বিভ্রান্তি লাগে, যিনি একজন এলাকার বুঝমান আলেম আছেন, তাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এরপরে আসুন, শরঈ ওযর ব্যতীত মসজিদের বাইরে বের হওয়া যাবে না। শরঈ ওযর ব্যতীত মসজিদের বাইরে বের হওয়া যাবে না। শরীয়তের ওযর কোনগুলা? আপনি পায়খানা করতে হবে, প্রস্রাব করতে হবে, এরপরে নামাজের জন্য ওযু করতে হবে, এগুলো আপনাকে শরীয়তে ওযর দিয়েছেন। আপনি নিজের মন গড়া ওযর বানিয়ে নেবেন, সেটাকে তো ওযর বলা হয় নাই। আপনি ওযরকে শরীয়তে সাব্যস্ত করতে হবে, যেটা আমার ওযর। আপনি বাথরুমে যাবেন, সেটা আপনার ওযর, আপনি যেতেই হবে, মসজিদে তার ওই রকম ব্যবস্থা নাই। এরপরে আপনি প্রস্রাব করতে যাবেন, সেটা ওযর। আপনি নামাজ পড়বেন, পবিত্রতা অর্জন করা দরকার, ওযু করতে হবে। এরপরে আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, গোসল করার জন্য যেতে পারেন, সেটা হচ্ছে ওযর। এছাড়া মসজিদ থেকে বাইরে অবস্থান করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কাজেই আপনি যেহেতু 10 দিনে নিয়ত করে ফেলছেন, পরবর্তী রমজানে 10 দিন রোজা সহকারে, বা রমজানের আগে পরে, রমজানের আগে পরে, রমজান হোক বা রমজানের আগে হোক, যেভাবেই হোক, 10 দিন রোজা সহকারে ইতিকাফ আপনি করতে হবে। কারণ এই জিনিসটা, ইতিকাফ করাটা সুন্নত। যখন আপনি নিয়ত করে ফেলছেন, তখন সেটা সুন্নত থাকে না, ওয়াজিব হয়ে যায়। একটা মাসালা বুঝেন,
মনে করেন যে জোহরের নামাজের আর জামাতের 2 মিনিট বাকি আছে, আমি কি করলাম, হঠাৎ কারেন্ট নাই, টাইম দেখতে পারতেছি না, নামাজের নিয়ত করে ফেলছি, এখন আমি কি করব? যদি আপনি সুন্নত আদায় করেন তাহলে সুন্নত আদায় করছেন, যদি আপনি ওই সময় নামাজটা ভেঙে ফেলেন এটা আপনার উপর পরবর্তীতে আদায় করা ওয়াজিব। এরপরে মনে করেন যে আসরের আগে 4 রাকাত সুন্নত, সেটা তো সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা, রাসূল কখনো করছেন কখনো ছাড়ছেন, আপনি কি করছেন, আসিয়া সুন্নতের নিয়ত করছেন, এখান দিয়ে জামাত দাঁড়ায় গেছে। এখন আপনি কি করছেন, ওই সুন্নতটা ছাড়িয়া জামাতে শামিল হয়েছেন, তাহলে ওই সুন্নতটা আপনার উপর আদায় করা ওয়াজিব হয়ে গেছে, কারণ এটা হচ্ছে সুন্নত। যখন আপনি এটা শুরু করছেন এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে পুরা করা, যদি আপনি ভেঙে ফেলেন এটা আপনার উপর পুরা করা ওয়াজিব। ঠিক একইভাবে 10 দিনের ইতিকাফ করা সুন্নত, যখন আপনি ইতিকাফের নিয়ত করেছেন এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। যখন আপনি কোনো কারণবশত ইতিকাফ ভঙ্গ হয়ে গেছে, পরবর্তী রমজানের পরে শরীয়তের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। 2 ঈদ আর কোরবানি ঈদের পরে 3 দিন। 2 ঈদ, কোরবানি ঈদের পরে কয় দিন? 3 দিন। এই 5 দিন ছাড়া আপনি বাকি 360 দিন আপনি রোজা রাখতে পারেন, এরপরে আপনি ইতিকাফ করতে পারেন। মাসালা বুঝে আসছে? যদি কোনো ব্যক্তি শরীয়তের ওজর ছাড়া, মানে আপনি এমনি দেখি আজকে বাইরে কিছু আছে কিনা, সূর্য উঠছে কিনা, চাঁদ উঠছে কিনা, এমনি বাইর হয়েছেন, বাইরে একটু সময় অবস্থান করছেন, তাহলে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আপনি মসজিদ থেকে বের হবেন কেন? মসজিদ থেকে বের হওয়ার জন্য তো আপনার ওজর সাব্যস্ত হওয়া লাগবে। আপনার কি সাব্যস্ত হওয়া লাগবে? ওজর। ওজর মানে কি? ওজরের বাংলা হচ্ছে কোন অক্ষমতা থাকা আর কি, অক্ষমতা থাকা। আপনি তো অক্ষম না, আপনি তো মসজিদের বাইরে যেতে হবে, অক্ষম না। কাজেই যদি এইরকম কেউ মসজিদের বাইরে যায় তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। যেহেতু ইতিকাফ করা সুন্নাত আলাল কিফায়া, সে নিয়ত করার কারণে ইতিকাফ তার উপর ওয়াজিব হয়ে গেছে, পরবর্তী রমজানের পরে সে ইতিকাফ করা তার উপর ওয়াজিব। এরপরে আসুন, ইতিকাফ কখন থেকে কখন করতে হয়? 20 তারিখ অর্থাৎ 20 তারিখের ইফতারটা আপনি মসজিদে করতে হবে, মানে 21 তারিখ রাত্রি থেকে আর কি, আগামীকাল থেকে আপনি ইতিকাফ করতে হবে। কোন দিন? চাঁদ ওঠা পর্যন্ত। কি ওঠা পর্যন্ত? চাঁদ ওঠা পর্যন্ত। যখন আকাশে চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, আপনার ইতিকাফ পূর্ণ হয়ে গেছে। এখন আপনি কি করছেন, একটা লোক আসি আপনারে বলছে যে ভাই শুনছেন নি, চাঁদ তো উঠছে। কি উঠছে? চাঁদ উঠছে। আপনিও তার কথা শুনিয়া মসজিদের বাইরে বের হয়ে গেছেন। মসজিদের বাইরে বের হয়ে শুনছেন কি, চাঁদ উঠে নাই, চাঁদ উঠে নাই, আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। 2টা কারণ। 1 নম্বর, ওই ব্যক্তি মিথ্যা সংবাদ দিছে, আপনি মিথ্যা সংবাদের কারণে মসজিদ থেকে বের হয়েছেন। মিথ্যা সংবাদের কারণে কি মসজিদ থেকে বের হয়েছেন, তাহলে আপনি কি সংবাদ দিয়ে মসজিদ থেকে বের হয়েছেন শরীয়ত এটা দেখবে না। আপনি যে মসজিদ থেকে বের হয়েছেন ওজর ছাড়া, এটা তো কোনো ওজর নাই, এই জন্য আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আর যে ব্যক্তি আপনাকে সে ব্যক্তি যেহেতু না জেনে দিছে তার গুনাহ হবে না, তবে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তাহলে আকাশে চাঁদ উঠেছে, আকাশে কি উঠেছে? চাঁদ উঠেছে, এটা মনে করে কেউ যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আপনি আগে শিওর হতে হবে যে আকাশে চাঁদ উঠেছে কিনা, আকাশে চাঁদ উঠেছে কিনা। কয়েকজন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি 10টা দিন ছিলেন, 1 ঘন্টা বুঝি মসজিদে থেকে এটা একবারে শিওর হতে পারবেন না। কাজেই এই ভুল আমরা কেউ করব না। কেউ একজন বলছে আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, এই বলে আমি মসজিদ থেকে বের হয়ে যাব, এটা না। একটু আমাদেরকে সতর্কতা অবলম্বন করা দরকার, অসতর্কতা না, সতর্কতা অবলম্বন করা দরকার যে আকাশে আসলে কি চাঁদ উঠেছে কিনা, এটা আমাদের তদন্ত করা উচিত, যাচাই করা উচিত। এখন বলতে পারেন হুজুর আমি তো মসজিদে, যাচাই করব কিভাবে? যাচাই করব কিভাবে? মসজিদে লোক তো আসা যাওয়া করে, আপনি মাগরিব থেকে এসা পর্যন্ত অপেক্ষা করুন, এসার পরেই তো তারাবির নামাজ। যদি চাঁদ উঠে তারাবির নামাজ হবে না, চাঁদ না উঠলে তারাবির নামাজ হবে। তো মাগরিব থেকে এসা পর্যন্ত 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়কে অপেক্ষা করা যায় না? যে ব্যক্তি 10 দিন অপেক্ষা করেছে ওই ব্যক্তি চাইলেই 1 ঘন্টা অপেক্ষা করতে পারে। কাজেই এটা শরীয়তের কোনো ওজর না, এটা শরীয়তের কি না ভাই, কোনো ওজর না। এরপরে যে ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তি আজান দিতে পারবে কিনা, ওই ব্যক্তি আজান দিতে পারবে কিনা, মাসলাটা জানা দরকার কিনা। যে ব্যক্তি ইতিকাফে বসে ওই ব্যক্তি অবশ্যই আজান দিতে পারবে, কোনো সমস্যা নাই, আজান দেওয়াতে কি নাই, কোনো সমস্যা নাই। তবে অনেক জায়গায় দেখা যায় কি যে
আজান দেওয়ার মাইকটা ইমাম সাহেবের মসজিদে থাকে না, ইমাম সাহেবের থাকার কামরায় থাকে, একটু দূরে থাকে। ওই জিনিসটা মসজিদের এরিয়ার মধ্যে পড়ে না, মসজিদের বাইরে পড়ে। তা আপনি যদি এইরকম আসা যাওয়া করেন এবং আসা যাওয়া করার মধ্যে যদি কোনো একটু উল্টাপাল্টা কাজ করেন, কারোর সাথে কথা বলে ফেলেন, তাহলে আপনার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। এতেকাপ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এটা কোন সময়? যে এমন মসজিদ, যে মসজিদ ভিতরে আজান দেওয়ার ব্যবস্থা নাই। আগের যুগে ছিল মিনার, ছিল মানারাতুন, ছিল উপরে মিম্বারে গিয়ে আজান দিত, যেগুলো মসজিদের অনেক মসজিদের অন্তর্ভুক্ত ছিল, অনেক মসজিদের অন্তর্ভুক্ত ছিল না। তো যদি ওই মসজিদের জন্য মুয়াজ্জিন না থাকে, মুয়াজ্জিন না থাকলে আপনি যেতে পারবেন। আর যদি মুয়াজ্জিন থাকে তাহলে আপনি সেখানে না যাওয়াটা উত্তম। সেখানে না যাওয়াটা কি উত্তম। মোট কথা, ইতিকাফ অবস্থায় যেহেতু আমাদের সমাজে মসজিদের ভিতরে থেকে আজান দেওয়া হয়, সেই ব্যবস্থা আছে। যারা ইতিকাফ করে তারা মসজিদে আজান দিতে পারবে। এটা কেন বলছি? এরকম অনেকে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর অমুক ব্যক্তিতে ইতিকাফ করছে, আমরা জানি যে ইতিকাফ অবস্থায় কোনো কথা বলা যায় না, তো ওই ব্যক্তি যেহেতু ইতিকাফ অবস্থায় আজান দিছে, তারা অবশ্য তো বাইরে গেছে, মানুষই শুনছে, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। অনেকের কি এরকম বদখেয়ালি আছে, ধারণা আছে, নাই তো দারুল ইফতা ফতুয়া বিভাগে মাসালাগুলো আসতো না। তো ইতিকাফ অবস্থায় আজান দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। অনেকে মনে করেন যে ইতিকাফ অবস্থায় নখ কাটা যাবে না, মোচ কাটা যাবে না, চুল কাটা যাবে না। এটা ভুল। এটা কি ভুল? ইতিকাফ অবস্থায় আপনি নখ কাটতে পারবেন। তবে একটা বিষয়, মসজিদ যেহেতু পবিত্র জায়গায়, আপনি আপনার নখ কাটবেন একটু মসজিদে পবিত্রতা রক্ষা করে, মানে একটা গামছা বিছাবেন। একটা কি বিছাবেন? গামছা বিছাবেন। গামছার উপরে আপনি নখটা কাটবেন। বা যদি মোচ কাটতে হয়, একটু গলায় একটা গামছা দিবেন, এভাবে বিছিয়ে দিবেন, যাতে মোচ কাটলে এই মোচগুলা কোথায় পড়ে? গামছাতে পড়ে। এরকম ভাবে কেউ যদি বগরের নিচের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করতে চান, যদি 40 দিন ইতিকাফ থাকা অবস্থায় 40 দিন পুরো হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই সেটা তো সে কাজটা করতে হবে। আর যদি 40 দিন পুরা না হয়, তাহলে ইতিকাফ থেকে বের হয়ে করাটা ভালো। ইতিকাফ থেকে কি করাটা ভালো। মাসালাটা বুঝবেন, এগুলো শরীয়তের মাসালা কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা। শরীয়তে তারা ওজর সাব্যস্ত করে আগে। দারুল ইফতা একটা মাসালা গেলে এটা আসলে ওজর কিনা, ওজরের কাতারে পড়ে কিনা। যদি ওজরের কাতারে পড়ে, ওজর সাব্যস্ত হয়, তাহলে তারপরে এই জিনিসটাকে তারা একটা মাসালা দেয়। গোসলের যে বিষয়টা, যার মাদ্রাসায় এই জিনিসটা হয়, বাংলাদেশে কয়েকজন মুফতি সাহেব আছেন, যিনি সরকার কর্তৃক যখন বাংলাদেশে কোনো একটা ফতুয়া জারি করতে হয়, তাদের সাইন ছাড়া হয় না। মুফতি মিজানুর রহমান সাঈদ একজন আছেন, এরপরে ইসলামী ফাউন্ডেশনের কয়েকজন আছেন, বর্তমানে আব্দুল মালিক সাহেব আছেন, আরো জামাত ইসলামের কয়েকজন আছেন। এরপরে মুফতি দেলোয়ার সাহেব, বাড়ি কুমিল্লা, আকবর কমপ্লেক্স মাদ্রাসা আছে। ওনাদের সাইন ছাড়া বাংলাদেশে কোনো একটা ফতুয়া জারি হয় না। তো এগুলো ওনাদের কথা, ওনাদের গবেষণার কথা। তাহলে মসজিদে ইতিকাফ অবস্থা কি কাটা যাবে ভাই? নখ কাটা যাবে। নখ কাটতে কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখবো যাতে নখ কাটতে গিয়ে আমার মসজিদের কোনো প্রকারের অপবিত্র না হয়, মসজিদের সম্মান যাতে হরণ না হয়, যাতে মসজিদের পবিত্রতা রক্ষা থাকে, মসজিদের পবিত্রতা বজায় রাখতে পারি, মসজিদের সম্মানকে আমি রাখতে পারি, তাহলে আপনি মসজিদের নখ কাটবেন। এরপরে মোচ কাটতে পারবেন, বগলের নিচের লোম, নাভির নিচের লোম আপনি কাটতে পারবেন, যদি আপনার ওটার ভিতরে 40 দিন পুরা হয়ে যায়। আর যদি 40 দিন পুরা না হয়, এর ভিতরে কাটতে পারবেন, কাটতে কোনো সমস্যা নেই। তবে এরপরে কাটলে ভালো। এরপরে কি কাটলে ভালো? ইতিকাফ রোজা ছাড়া হয় না। রোজা ছাড়া কি হয় না? ইতিকাফ হয় না। আপনি কি করছেন? আপনি রাত্রে মসজিদে আছেন ঠিক, কিন্তু আপনি রোজা ভেঙে ফেলছেন। আপনি কি কি ভেঙে ফেলছেন? রোজা ভেঙে ফেলছেন। তাহলে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কারণ ইতিকাফ, সুন্নাহ ইতিকাফ করার জন্য রোজা শর্ত। কেউ যদি রোজা না থাকে, তাহলে সে ইতিকাফ করতে পারবে না, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। পরবর্তী সময়ে সে বের হয়ে, যখন 10 দিন চলে যাবে, সে ওই ঈদের পরের দিন থেকে নিয়ে সেই 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিন ছাড়া শরীয়তে যে কোনো বাকি প্রত্যেকটা দিন সে রোজা রাখতে পারবে এবং সে ইতিকাফ করতে পারবে। এরপরে তো বলা হয়েছে যে ইতিকাফ করাটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এখন দেখা যায় কি,
আমাদের এলাকার মানুষ আমাদের এলাকার মসজিদে এতেকাফ বসে নাই, আমরা অন্য এলাকা থেকে আরেকজনকে নিয়ে আসছি এতেকাফ করানোর জন্য। কি করানোর জন্য? এতেকাফ করার জন্য। ওই সময় কি মহল্লাবাসীরা গুনাহ থেকে বাঁচবে নাকি বাঁচবে না? খুবই জটিল মাসালা। আপনার এলাকার মানুষ আপনার মহল্লার মসজিদে এতেকাফ করতেছে না, বুঝবেন, আপনার মহল্লার মানুষ আপনার মহল্লার মসজিদে এতেকাফ করতেছে না, অন্য একটা মহল্লার মানুষ আপনার মসজিদে আসিয়া এতেকাফ করতেছে। শরীয়ত বলে এলাকার বাসী সবাই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে ওই এলাকার মানুষ ওই এলাকার মসজিদে বসা। ওই এলাকার মানুষ কি ওই এলাকার মসজিদে বসা, আদায় হয়ে যাবে ঠিক, এটা উত্তম না। কিরে ভাই, আপনি অন্য এলাকা থেকে একটা লোক নিয়ে আসবেন এতেকাফ করার জন্য, এটা হয় নাকি? এটা কি হয়? না। আমার এলাকার মানুষ আমার এলাকায় ইতিকাফে বসবে, আমার এলাকার মানুষ কি আমার এলাকার মসজিদে ইতিকাফে বসবে। ইতিকাফ করানোর জন্য প্রতিদান দেওয়া, কি দেওয়া? টাকা দেওয়া, পয়সা দেওয়া। বাংলাদেশে এরকম অহর ঘটনা আছে, ইতিকাফে বসতে চায় না, যে বলে ভাই আপনি ইতিকাফে বসেন, আপনাকে আমি টাকা দেব। আপনাকে আমি কি দিব? টাকা দেব। আচ্ছা বলেন তো, টাকা দিয়ে কি নামাজ পড়া যায়? বলেন, টাকা দিয়ে নামাজ পড়া যায়? রোজা রাখা যায়? হ্যাঁ, যায় কিনা? যায় না। তাহলে নামাজের মতো ইতিকাফ একটা ইবাদত, যদি টাকা দিয়ে নামাজ কিনা না যায়, যদি টাকা দিয়ে রোজা রাখা না যায়, তাহলে টাকা দিয়ে ইতিকাফ করানো যাবে না। সোজা কথা, টাকা দিয়ে কি করানো যাবে না? ইতিকাফ করানো যাবে না। যদি কোনো মানুষ এই নিয়তে ইতিকাফে বসে যে আমি মসজিদে ইতিকাফে বসতেছি, আমি মসজিদ থেকে হাদিয়া পাবো, সে সওয়াব পাবে না। সে কি পাবে না? সওয়াব পাবে না। ইবাদতের ক্ষেত্রে ইবাদত কবুল হওয়ার জন্য সেখানে দুনিয়াবি কোনো জিনিস থাকতে পারবে না। আমি নামাজ পড়বো আল্লাহকে পাওয়ার জন্য, যদি আমি নামাজ এই জন্য পড়ি যে আমাকে নামাজ পড়লে অমুকে এত টাকা মাসে দিবে, তাহলে কি আমার নামাজ আদায় হবে? কখনো নামাজ আদায় হবে না। ঠিক একই মাসালা ইতিকাফের বেলায়, যদি কোনো মানুষ এই নিয়তে ইতিকাফে বসে, আমি ইতিকাফে বসবো, ঈদের দিন টাকা উঠবে, আমাকে 2000 টাকা দিবে, 3000 টাকা দিবে, 5000 টাকা দিবে, এই নিয়তে আমি ইতিকাফে বসলে আমি ইতিকাফের সওয়াব মোটেও পাবো না। কি পাবো না? তাহলে কাউকে প্রতিদান দিয়ে ইতিকাফে বসানো জায়েজ নাই। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ ইতিকাফে বসে, আপনি তাকে একটু মেহমানদারি করতে চাইতেছেন, ইফতার করাতে চাইতেছেন, খানা করাইতে চাইতেছেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। সেটা কি আছে ভাই? জায়েজ আছে। তাহলে ইতিকাফের সময় কাউকে ইফতার করানো, সাহরি খাওয়ানো, রাতের খাবার খাওয়ানো জায়েজ আছে। এরপরে যদি এইরকম মানুষ হয় যে এলাকার মধ্যে সে একা মানুষ, সে ইতিকাফে বসতে চায়, কিন্তু তার কাছে ইতিকাফে বসিয়ে যে খাবার খাবে ওই টাকাটা তার কাছে নাই, ওই টাকাটা কি তার কাছে নাই, তার কাছে তনখা নাই। আপনি যদি চান তাহলে তাকে ওই খাবারের জন্য কিছু টাকা দিতে পারেন, খাবারের জন্য কিছু টাকা দিতে পারেন। তবে সে যে ইতিকাফে বসছে এই জন্য দিতে পারবেন না। সে মানুষ ইতিকাফে বসতেছে, খাবারের অভাবে বসতে পারতেছে না, আমি তাকে খাবার দিলাম, তাহলে সেটা জায়েজ আছে। তাহলে সেটা কি আছে? জায়েজ আছে। এখন ঈদের দিন যে টাকা উঠাইয়া দেয়, ঈদের দিন যে টাকা উঠাইয়া দেয়, ওটা তো আমরা খুশি হইয়া দেই নাকি প্রতিদান হিসেবে দেই? যদি আমরা মসজিদবাসী তাকে প্রতিদান হিসেবে দেই তাহলে সব কেউই পাবো না। আর যদি তাকে আমরা খুশি হয়ে দেই তাহলে কোনো সমস্যা নাই। তাহলে কি কোনো সমস্যা নাই? যদি আমরা এটা মনেই করি যে ব্যক্তি ইতিকাফে বসছে তাকে টাকা দিতেই হবে, কি রে, ঈদের দিন ইমাম সাহেবের জন্য টাকা উঠানো হয়, খতিব সাহেবের জন্য টাকা উঠানো হয়, নুরানি মাদ্রাসার জন্য টাকা উঠানো হয়, হাফিজিয়া মাদ্রাসার জন্য টাকা উঠানো হয়, এতিমখানা মাদ্রাসার জন্য টাকা উঠানো হয়, রায়পুর মাদ্রাসার জন্য টাকা উঠানো হয়, তাহলে আমার এলাকাবাসীর এই জন্য টাকা উঠাইলে সমস্যা কি? হ্যাঁ, যদি আপনি নিজের ইচ্ছাকৃত দেন তাহলে সমস্যা, আর যদি তার প্রতিদান হিসাবে দেন তাহলে ইতিকাফের সওয়াব পাওয়া যাবে না। ইতিকাফের কি সওয়াব পাওয়া যাবে না। কেন? এটা ইবাদত। ইবাদতের ক্ষেত্রে টাকা দিয়ে হয় না। হ্যাঁ, কিছু কিছু ইবাদত হয়। কোনটা? হজ করা। কি করা? হজ করা। আপনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, আপনার উপর হজ ফরজ, মানে এমন সবে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করতে পারতেছেন না, ওই পরিমাণ শক্তি আপনার নাই, তাহলে আপনি আপনার বদলি হজ করাতে পারেন। কোন সময়? আপনি যদি একেবারে অপারগ হয়ে যান, হজ করার মতো সামর্থ্য না থাকে, এখন তো আমরা যৌবনকালে হজ করি না, বৃদ্ধকালে হজ করতে যাই। আরে ভাই, হজ করা যে পরিমাণ কষ্ট, হ্যাঁ, যে তাওয়াফ করাটা, সাফা মারওয়া সাই করা, আরাফাতে যাওয়া, মিনায় যাওয়া, মুজদালিফে যাওয়া, হ্যাঁ, এরপরে জামরাতে গিয়ে পাথর মারা, আরাফাতে অবস্থান করা,
যে পরিমাণ কষ্ট, বৃদ্ধ মানুষ 16 আনা আদায় করতে পারে না, আর যুবক মানুষও তো পারে না। এখন আমরা কি করি, আরে টাকা পয়সা তো আছে, আগে বুড়া হইয়া নেই, কি হইয়া নেই, বুড়া হইয়া নেই, বুড়া কালে হজ করব। না ভাই, যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। একটা হাদিস রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশ নিচে ছায়া পাবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে ব্যক্তি যৌবন কালে তার যৌবনকে আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করে দিয়েছে। কি ভাই, তার যৌবন কালকে আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করে দিয়েছে, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। তাহলে আমরা যৌবন কালে করব। তাহলে ইতিকাফ করার জন্য কোনো প্রতিদান দেওয়া কি যাবে না, প্রতিদান দেওয়া যাবে না। এখন কোন কোন মসজিদে দেখা যায় মসজিদের ভিতরে ওযুখানা আছে, মসজিদের ভিতরে কি ওযুখানা আছে। মসজিদের ভিতরে ওযুখানা থাকা সত্ত্বেও মসজিদের বাইরে ওযু করা যাবে কিনা, আমাদের যেহেতু মসজিদের ভিতরে ওযুখানা নাই, মসজিদের বাইরে এই ব্যাপারে আমাদের মাসালাটা নাই। কোন কোন মসজিদ আছে মসজিদের ভিতরে ওযুখানা আছে, মসজিদের বাইরে ওযুখানা আছে। যদি মসজিদের ভিতরে ওযুখানা থাকে তাহলে মসজিদের বাইরে গিয়ে আপনি ওযু করতে পারবেন না, মসজিদের বাইরে গিয়ে কি ওযু করতে পারবেন না। কেন? আপনি মসজিদ থেকে বের কোন সময় হবেন, যখন আপনার ওযর সাব্যস্ত হবে। ওযুখানা গোসলখানা তো মসজিদের ভিতরেই আছে, তাহলে আপনি মসজিদের বাইরে কেন যাবেন, আপনি মসজিদের বাইরে কেন যাবেন? যদি কোনো মসজিদের ভিতরে ওযুখানা না থাকে তাহলে আমি মসজিদের বাইরে যাব, মেসওয়াকটা আমি মসজিদের ভিতর থেকে করে নিব। মেসওয়াকটা কি, মেসওয়াকটা মসজিদের ভিতরে করা যায় নাকি? মেসওয়াকের জন্য তার বাইরে যাওয়া লাগে না, মেসওয়াকটা মসজিদের ভিতরে করা যায়। কাজেই বাইরে গিয়ে মেসওয়াক করা যাবে না, মসজিদের ভিতরে মেসওয়াক করব, বাইরে গিয়ে ওযু করে আবার চলে আসবে, ওযু করে কি আবার চলে আসবে। কারণ ইতিকাফ মানে আল মাকসু অবস্থান করা, দুনিয়ার সবকিছু দূরে রেখে মসজিদে অবস্থান করা, দুনিয়ার সবকিছুকে ফেলে রেখে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া, দুনিয়ার সব মায়াকে ত্যাগ করে একমাত্র তার মাঝে আর আল্লাহর মাঝে তাআল্লুক মা আল্লাহ সৃষ্টি করা। ইতিকাফ অবস্থায় সিগারেট খাওয়া যাবে কিনা? হ্যাঁ, ইতিকাফ অবস্থায় সিগারেট খাওয়া যাবে কিনা মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ ইতিকাফ অবস্থায় সিগারেট খায় তার ইতিকাফ ভাঙবে না, তবে গুনাহগার হবে। তবে কি হবে? গুনাহগার হবে। ইতিকাফ ভাঙবে না, তবে গুনাহগার হবে। এখন ইতিকাফ অবস্থায় যেহেতু সে মসজিদে অবস্থান করে, সিগারেট খাওয়া, পৃথিবীতে এমন একটা খাবার আছে যে খাবারটা বাথরুমে গিয়ে খাওয়া যায়, যে খাবারটা কি বাথরুমে গিয়ে খাওয়া যায়, আর কোনো খাবার নাই, শুধুমাত্র একটা খাবার সিগারেট। শুধুমাত্র কি একটা খাবার আছে সিগারেট, এটা বাথরুমে গিয়েও খাবার আছে। এটা যে জিনিসটা বাথরুমে গিয়ে খাওয়া যায় ওইটা কি খাওয়ার জিনিস নাকি? হ্যাঁ, মুরব্বীরা মনে কষ্ট নিবেন না, মুরব্বীরা মনে কষ্ট নিবেন না। বাথরুমে গেলে দেখা যায় যে সিগারেটের ইয়ে পড়া থাকে, এরকম এটারে কি বলে, মাথাটা পড়া থাকে। আচ্ছা, যে জিনিসটা খাওয়ার জিনিস ওই জিনিসটা বাথরুমে পাওয়া যায় কিভাবে? ওই জিনিসটা বাথরুমে পাওয়া যায় কিভাবে? তাহলে বাথরুমে যে ময়লা আছে সেগুলো খাও, সেগুলো তো বাথরুমে পাওয়া যায়। তাহলে বাথরুমে সিগারেট খাওয়া যাবে না। এখন কেউ যদি ইতিকাফ অবস্থায় বাথরুমে সিগারেট খায় তার ইতিকাফ ভাঙবে কিনা? না, ভাঙবে না। ইতিকাফ কি ভাঙবে না। এই বলে এই সুযোগ মনে করি না যে হুজুর ইতিকাফের মধ্যে সিগারেট খাওয়ার সুযোগ করে দিতেছে, না, যেটা মাসালা ওইটা বলতেছি। কেউ যদি মসজিদ থেকে সিগারেট খাওয়ার জন্যই বাথরুমে যায়, কেউ যদি মসজিদ থেকে সিগারেট খাওয়ার জন্যই বাথরুমে যায়, তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। কারণ সে বাথরুম করার জন্য ইতিকাফে যায় না, সে ইতিকাফে গেছে সিগারেট খাওয়ার জন্য। আর কেউ যদি এমনি তার বাথরুম করার জন্য বাথরুমে গেল, ওই সময় সে সিগারেট পান করলো, তবে সিগারেট খাওয়ার জন্য আলাদা 1 সেকেন্ড সময় বেশি নেয় নাই, তাহলে তার ইতিকাফ ভাঙবে না। তাহলে তার ইতিকাফ কি ভাঙবে না। মূল কথা এটাই, মসজিদে বসিয়া সিগারেট পান করলে ইতিকাফ ভাঙবে না। যদি আপনার রুচি ধরে আপনি মসজিদে বসে সিগারেট খাবেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি খান, যদি আপনি পারেন। কাজেই সিগারেট খাওয়া যাবে না, সিগারেট খাওয়া কি যাবে না। এরপরে মানুষ কি করে, টাচ মোবাইল ব্যবহার করে, ইতিকাফ বসিয়া টাচ মোবাইল ব্যবহার করে। আমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর 14-15 জন ইতিকাফে বসে, তাদের খাবার দায়িত্ব মাদ্রাসা নিয়ে নেয়।
তাদের অনেককে দেখা যায় তারা এরকম বসিয়ে বসিয়ে ফেসবুক ইউজ করে, কি করে, ফেসবুক চালায়, যাবে কিনা। আসলে ফেসবুক চালানো কোনো সমস্যা নাই, মোবাইল যেহেতু ভালো থেকে খারাপের দিকটা বেশি। আপনি হুজুর আমি মসজিদে বসিয়ে বসিয়া মোবাইল দেখিয়ে দেখিয়ে দোয়া দুরূদ পড়বো, তেলাওয়াত করবো, ঠিক আছে, তাহলে আপনার মোবাইলে এমবির দরকার নাই, ওয়াইফাই দরকার নাই। কিসের দরকার নাই? এমবির দরকার নাই, ওয়াইফাই দরকার নাই। আপনার কাছে যদি দোয়ার বই না থাকে আপনি মোবাইলে পড়তে পারেন। আর কোরআন শরীফ তো মসজিদে থাকেই, কোরআন শরীফ কি মসজিদে থাকে। এখন যদি মোবাইলে আপনার এমবি থাকে বা ওয়াইফাই থাকে, বলবেন হুজুর আমি তো ওয়াজ দেখতেছি। আচ্ছা, যখন ওয়াজ দেখতেছেন, ওয়াজ দেখতে দেখতে নিচে নারীদের ছবি আসে কিনা? আসে কিনা? অবশ্যই আসে। তাহলে এমনিই তো বেগানা নারীদের চেহারা দেখা হারাম, এমনিই তো বেগানা নারীদের চেহারা দেখা কি হারাম। আরো আপনি বসছেন এই তেকাফে বসিয়ে আপনি বেগানা নারীর চেহারা দেখবেন কিভাবে? আপনি তো এতেকাফে বসছেন আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, আর মোবাইলের মাধ্যমে তো আপনি আল্লাহ তাআলাকে পেতে পারেন না। হ্যাঁ, মসজিদে বসছেন দুনিয়া থেকে বিমুখ থাকার জন্য। পৃথিবীর একটা মানুষ, তার কাছে কিচ্ছু নাই, শুধুমাত্র মোবাইল আছে, তার কাছে পৃথিবীর সবকিছু আছে। তার কাছে পৃথিবীর কি আছে? সবকিছু আছে। আপনি জানবো না যে আমেরিকাতে কি হচ্ছে, যার কাছে মোবাইল আছে সে জানবে আমেরিকাতে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, ইরানে কোথায় হামলা হচ্ছে, কোথায় ড্রোন হামলা হচ্ছে, কোথায় বাহরাইনে হামলা হচ্ছে, কোথায় দামামে, কোথায় রিয়াদে হামলা হচ্ছে, আপনি জানবেন। ঠিক মসজিদে বসার জন্য ইতিকাফ অবস্থায় সবচেয়ে বেশি ভালো মোবাইল ব্যবহার না করা, মোবাইল ব্যবহার কি না করা। এই 10টা দিন পরিবারের খবর না নিলে কি হবে ভাই? যদি আপনার পরিবারের এমন সমস্যা হয়ে থাকে, তাহলে এলাকাবাসী তো আছে, একজন আপনার কাছে আসবে, আসি আপনাকে খবর দিবে, একজন কি আপনার কাছে আসবে, খবর দিবে। যদি এলাকাবাসীর কেউ আপনার ওই সমস্যাকে সমাধান করতে না পারে, আপনি যদি মসজিদ থেকে বের হয়ে যান, আপনার এতে ভঙ্গ হয়ে যাবে, সোজা কথা, আপনি পরে সেটা আদায় করতে হবে, শরীয়ত আপনাকে ছাড় দিবে না। আপনার এটা ওজর, ঠিক আছে, আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন, ওজর সাব্যস্ত হয়েছে, আপনার এতে ভেঙে গেছে, এখন আপনি এটা পরে আদায় করতে হবে, এটা পরে কি আদায় করতে হবে। বলবেন যে হুজুর এই মাসালাগুলা কোত্থেকে বলেন? দারুল ইফতা থেকে বলতেছি, মুফতিয়ানে কেরামদের বক্তব্যকে বলতেছি। যদি এই সমস্ত মাসালা তো আগে শুনি না, এখন কেন বলতেছেন? এগুলো তো বলা দরকার। আমার মুরব্বী বাবারা ইতিকাফে বসেন, কিন্তু তারা ইতিকাফ সংক্রান্ত মাসালাগুলো জানেন নাই। ইতিকাফে বসিয়ে কি করেন? মসজিদের বাইরে গিয়া গল্প করেন। হ্যাঁ, করা যাবে না, মসজিদের বাইরে গিয়া গল্প করা যাবে না, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, মসজিদের ভিতরে বসিয়ে কোনো লেনদেন করা যাবে না, কি কোনো বেচা কেনা করা যাবে না। নামাজের ভিতরে কেউ কি লেনদেন করতে পারে নাকি? হ্যাঁ, নামাজের ভিতরে কেউ কি কাউকে টাকা দিতে পারে? টাকা হলা দিতে পারে? ব্যবসা বাণিজ্য সামলাইতে পারে? ইতিকাফে কিভাবে পারবেন? বলতে পারেন হুজুর নামাজ তো ফরজ, ইতিকাফ তো ফরজ না। ইতিকাফ ফরজ না হলে ইতিকাফের গুরুত্ব আছে, এটাই ইতিকাফের মাসাইল। এই হচ্ছিল ইতিকাফের আমাদের কয়েকটা মাসআলা। এখন আসুন ইতিকাফ ভঙ্গ হওয়ার কারণ। ইতিকাফ ভঙ্গ হওয়ার কারণ ফুকাহায়ে কেরাম 5টা কারণকে দাঁড় করাইছেন। তবে ক্ষেত্র বিশেষ অনেক মাসআলা যখন সামনে দাঁড়িয়ে ইতিকাফ ভেঙে যায়। এক কথা এটাই, যেই কাজগুলো মসজিদের ভিতরে থাকিয়া করা যায়, ওই কাজগুলো মসজিদের বাইরে গিয়ে করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। যেই কাজটা মসজিদের ভিতরে করা যায়, ওই কাজটা মসজিদের বাইরে গিয়ে করলে ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ কি হয়ে যাবে ভাই? ভঙ্গ হয়ে যাবে। এলাকাবাসীর জন্য একটু এই জিনিসটা বেশি গুরুত্ব করা দরকার। যারা ইতিকাফে বসবে তাদের জন্য একটা খাদেম নিযুক্ত করে দেওয়া, একটা কি খাদেম, যাতে তাদের দেখাশোনা দেখভাল করতে পারে, এটা সবচেয়ে উত্তম। আছে শ্রেণীতে আমি কয়েকটা মসজিদে দেখছি, যারা ইতিকাফে বসে তাদের জন্য খাদেম নিযুক্ত করে দেয়। আমাদের মাদ্রাসায় 5 জন ছাত্রকে নিযুক্ত করে দেয়, ঠিক এরকম বড় বড় মসজিদে। তো আমরা যারা পারি, যারা ইতিকাফে বসে, তাদের দেখাশোনা করব। তাদেরকে কি করব? দেখাশোনা করব। মসজিদে আসবো, যে ভাই কোনো সমস্যা, পেটের সমস্যা আছে কিনা, হ্যাঁ আপনার কোনো ওষুধ লাগবে কিনা, দেখাশোনা করব। যে ভাই আমরা তো বদনসিব ইতিকাফে বসতে পারি নাই, আপনারা তো বসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, তবে আমাদের জন্য দোয়া করবেন, যদি কিছু লাগে আমাদেরকে বলবেন। ওই ব্যক্তি আশা করি আপনার কাছ থেকে চাইবে না, কিন্তু মনে মনে খুশি হবে, কি রে আমি ইতিকাফে বসছি, সবাই আমার দেখাশোনা করতেছে, আমার একটু দেখাশোনা করতেছে, যে ভাই কিছু লাগবে কিনা। ওই ব্যক্তি মনে খুব তৃপ্তি পাবে, আনন্দ পাবে। প্রত্যেক বছর সে ইতিকাফে বসার জন্য চাইবে, কি রে আমি ইতিকাফে বসলে সবাই আমার দেখাশোনা করে, আমার কোনো এখানে পেরেশানি নাই, আমার পরিবারে কিছু হাজত হলে তারা আমার ব্যবস্থা করে দেয়। এগুলো আমাদের করা উচিত। আমরা তো ইতিকাফে বসতে পারতেছি না, আমাদের সুযোগ নাই, সময় নাই, বা অসুস্থ,
অনেকক্ষণ বসে থাকতে পারি না। তো যারা বসে তাদেরকে আমরা সম্মান করব। যারা বসে তাদেরকে আমরা কি করব? সম্মান করব। ইতিকাফ করার, ইতিকাফ ভঙ্গ হওয়ার যে 1 নম্বর কারণটা, যে কাজগুলো মসজিদের ভিতর করা যায় ওই কাজগুলো মসজিদের বাইরে গিয়ে করলেই ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। মসজিদের বারান্দা গিয়ে কথা বললে ইতিকাফ ভঙ্গ হবে কি হবে না? এই নিয়ে মাসআলার 2 সুরত। যে ব্যক্তি মসজিদের মোতাওয়াল্লি, মসজিদ পড়েছে, পড়ার সময় যদি বারিন্দাকে মসজিদের অন্তর্ভুক্ত মনে করে, তো বলতে পারেন হুজুর বারান্দা আবার মসজিদের অন্তর্ভুক্ত হয় না কিভাবে? হয় না। ইন্ডিয়াতে যারা গেছেন তারা দেখবেন, ইন্ডিয়ার মধ্যে মূল মসজিদটা 1 কাতার 2 কাতার হয়, বারান্দাটা বেশি বড় হয়। বারান্দা কি অনেক বড় হয়। তো যিনি মোতাওয়াল্লি ছিলেন, মসজিদ নির্মাণ করার সময় যদি তিনি বারান্দাকে মসজিদের অন্তর্ভুক্ত মনে করেন, তাহলে বারান্দায় গিয়ে কথা বললে ইতিকাফ ভঙ্গ হবে না। আর যিনি মসজিদ করার সময় বারান্দাকে মসজিদের অন্তর্ভুক্ত মনে করেন নাই, বারান্দাকে মসজিদের বাইরের একটা বিষয় মনে করছেন, তাহলে বারান্দায় গিয়ে কথা বললেও ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমাদের ইতিকাফ যেন হোতাকাফ না হয়। ইতিকাফ যেন কি হোতাকাফ না হয়। মানে কি, আমি ইতিকাফে বসলাম, সারাদিন ঘুমায় থাকলাম। সারাদিন কি থাকলাম? ঘুমাইয়া থাকলাম। ভাই ঘুমাইলে সওয়াব আছে আপনার জন্য, ঠিক আছে, তবে আপনি না ঘুমায় যদি ইবাদত করেন সেটা আপনার জন্য সওয়াব বেশি না? আপনি এলাকাবাসীর সবার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন যে এলাকাবাসীর পক্ষ থেকে আমি ইতিকাফে বসেছি, ওগো আল্লাহ এলাকাবাসীর সবাইকে তুমি মাফ করে দাও, এলাকাবাসীর সবাইকে উপর তুমি রহমত নাজিল ফরমাও, এলাকাবাসীর সবাইকে তুমি জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। ওয়া আতিক রিকাবানা মিনান নার, আমাদের গর্দানকে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি রাখো। এটা যারা ইতিকাফে বসে তাদের উপর দায়িত্ব। তাদের উপর কি দায়িত্ব? এরপরে বসিয়ে বসিয়ে কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? হুজুর কোরআন তেলাওয়াত পারি না, কোনো সমস্যা নেই, জিকির করবেন সারাক্ষণ। জিকির একটু টাইম বানিয়ে নেবেন যে আমি প্রতিদিন সকাল যে তাহাজ্জুদের সময় তো উঠবো, উঠার পর 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, যেহেতু মসজিদে আছি। কয় রাকাত? রাসূল পুরো জীবন পড়ছেন, আমি কমপক্ষে 10 দিন হলেও পড়ি না। কমপক্ষে কয় দিন? 10 দিন হলেও চেষ্টা করব, 8 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। এরপরে আমরা সাহারি খাবো। সাহারি খাওয়ার পর আমরা যারা কোরআন তেলাওয়াত পারি কোরআন তেলাওয়াত করব। নতুবা সুবহানাল্লাহ, আগে বলেছি আল্লাহ তাআলার কাছে 4টা কালিমা বেশি প্রিয়। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কালিমা আল্লাহর কাছে বেশি প্রিয়। বুখারীর হাদিস। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আরবা মানে 4, আল্লাহর কাছে 4টি কালাম বেশি প্রিয়। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ গুলো আদায় করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সব সময় ওযু অবস্থায় থাকবো। কি? ওযু অবস্থায় থাকবো। আরেকটা গুরুত্বপূর্ণ আমল করা যায়, সেটা হচ্ছে জীবনের উমরি কাজা করে ফেলা। আমাদের যাদের হায়াত 50 বছর হয়েছে, 50 বছরের প্রত্যেক দিন তো আমি ফজরের নামাজ কি পড়ি নাই, মানে 14 বছর বালেগ হয় আর কি, 14-15 বছর থেকে নিয়ে 50 বছর বয়সে বাকি 35 বছর আমি তো প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ি নাই। তো হিসাব করব যে 35 বছরে কত দিন হয়, কত ওয়াক্ত ফজরের নামাজ হয়। একটু ধারণা করে নেবেন যে আমি কত ওয়াক্ত ফজরের নামাজ পড়েছি, কত ওয়াক্ত পড়ি নাই। যেগুলো পড়েন নাই 2 রাকাত করে কাজা আদায় করে ফেলবেন। 2 রাকাত করে কি উমরি কাজা। 1 বছর জোহর ধরেছেন, আরেক বছর ফজর, আরেক বছর মাগরিব, শুধু ফরজটা, শুধু কি ফরজটা 2 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ পড়বেন। পড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আমার দিল তাসাল্লি দিবে না আমার কাজা আদায় হয়ে গিয়েছে, আমার কাজা কি আদায় হয়ে গিয়েছে। এই রমজান এটা সুবর্ণ একটা সুযোগ, একেবারে সুবর্ণ সুযোগ উমরি কাজা করা। ওমর মানে বয়স, আপনার বয়সে যে নামাজগুলো কাজা হয়েছে সেগুলো আদায় করে নেওয়া। ফজরের নামাজকে আদায় করে নেওয়া, জোহরের নামাজকে আদায় করে নেওয়া, মাগরিবের নামাজকে আদায় করে নেওয়া, এশার নামাজকে আদায় করে নেওয়া, ভিতরের নামাজকে আদায় করে নেওয়া। ভিতরের নামাজকে কি করে নেওয়া? আদায় করে নেওয়া। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এরপরে যদি রোজা না রাখে, কি না রাখে,
শুধু ইতিকাফ করে রমজানে, রোজা না রাখে, তাহলে তার ইতিকাফ হবে না, সুন্নাহ ইতিকাফ হবে না, মুস্তাহাব ইতিকাফ হবে। ইতিকাফ 3 প্রকার বলেছিলাম না? এক প্রকারের ইতিকাফ ওয়াজিব, যেটা নিজে মান্নত করেছে। আরেক প্রকারের ওয়াজিব, যেটা সুন্নত ইতিকাফ, এই 10 দিন। আরেক প্রকারের ইতিকাফ মুস্তাহাব, যে আপনি একদিন চাচ্ছেন এক রাত্রে মসজিদে থাকার জন্য, বা নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগে, আধা ঘন্টার ইতিকাফ আপনি করেছেন, এটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। তবে সুন্নাহ যে ইতিকাফ, যে ইতিকাফ এলাকাবাসীর একজন করলে সবাই তার জিম্মাদার থেকে মুক্ত হয়ে যায়, ওই ইতিকাফ করতে হলে এলাকাবাসীর সবার জিম্মাদার থেকে আদায় হতে হলে আপনি রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। রোজা ছাড়া ইতিকাফ হয় না। বলেন, রোজা ছাড়া কি হয় না? ইতিকাফ হয় না। ইতিকাফ আদায় হওয়ার জন্য রোজা রাখতে হবে। ইতিকাফ আদায় হওয়ার জন্য রোজা রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারাতে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। স্ত্রীর সাথে সহবাস করা যাবে না যদি কেউ ইতিকাফ অবস্থায়। দেখুন, রমজানের রাত্রিতে খাওয়া হালাল, পান করা হারাম, স্ত্রীর সাথে সহবাস করা হারাম। কিন্তু ইতিকাফ অবস্থায় আপনার জন্য খাওয়া হালাল, পান করা হালাল, স্ত্রীর সাথে সহবাস করা হারাম। স্ত্রীর সাথে কি সহবাস করা হারাম। কেউ যদি ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। মা বোন যারা আছেন, তারা যদি ঘরে ইতিকাফ করেন, আপনারা যদি হায়েজ অথবা নেফাস হয়, হায়েজ বলা হয় মহিলাদের প্রতি মাসে 10 দিন, 7 দিন, 4 দিন, 3 দিনের কম তো হায়েজ হয় না, 3 দিন, 4 দিন, 5 দিন, যেটাকে আমরা মাসিক বলি, ঋতু বলি, যদি এটা হয় আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, পরে আপনি আদায় করতে হবে। অথবা নেফাস, নেফাস বলা হয় যদি কোনো নারী সন্তানকে ভূমিষ্ঠ করে, কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে স্ত্রীর জরায়ু থেকে 40 দিন অথবা 40 দিনের কম যে রক্তটা বের হয় তাকে নেফাস বলা হয়। যদি কোনো নারীর জরায়ু থেকে এই হাইজ অথবা নেফাস হয়, তারা যদি ঘরের কোণে ইতিকাফ করেন, তাহলে তাদের ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, পরে তারা সুস্থ হলে ইতিকাফকে আদায় করে নেবে। আশা করি মাসলাটা বুঝছেন। এরপরে কোনো ওজর ব্যতীত মসজিদের বাইরে বের হলে, किसी उज़र के बाइस मस्जिद से निकल कर जरूरत से ज्यादा रहना तो इतिकाफ कर जाएगा। মানে কি, মসজিদ থেকে আপনি ওজর ছাড়া বা অথবা আপনি একটা ওজরে বের হইছেন, ওযু করতে বের হইছেন, আপনি ওযু করতে বের হয়ে কি করছেন, অনেক সময় অবস্থান করছেন, ওযু করতে লাগে 1 মিনিট, আপনি 2 মিনিট অবস্থান করছেন শুধু শুধু, তাহলে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আপনি জরুরতে বের হয়েছেন, জরুরত আদায় হওয়ার পর অতিরিক্ত সময় মসজিদে বসা, অতিরিক্ত সময়টা বাইরে অবস্থান করা, তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এই 5টা হচ্ছে মোটা মোটা কারণ, যেগুলা করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। তাহলে আমরা যারা ইতিকাফ করব, আমরা এগুলা থেকে সবাই নিরাপদ থাকবো, সবাই কি নিরাপদ থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কারীম, এখন আসলে আমরা একটু তাফসিরে যাই। আল্লাহ তাআলা বলেছেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রমজানের রাত্রিতে স্ত্রীর সাথে সহবাস করাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। পূর্ববর্তী উম্মতদের মধ্যে রাত্রি বেলাও স্ত্রীর সাথে সহবাস করা হালাল ছিল না, কিন্তু এই মুহাম্মদ উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য রাত্রি বেলা স্ত্রীর সাথে সহবাসকে হালাল করেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা পুরুষের জন্য পোশাক, আবার পুরুষরাও স্ত্রীর জন্য পোশাক, কি একে অপরের জন্য পোশাক, এর থেকে ভেঙে আর বলা যাবে না। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, রমজানের রাত্রিতে আমরা খাবো, কখন থেকে কখন পর্যন্ত খাবো? এখন তো আমাদের হুজুর আজান দেয়, আজান শুনি। আগের জামানায় যখন আজান শোনা যেত না, তখন কি করতো? অনেকে কি করতো, এরকম অন্ধকারে হাতের বার করতো যে পশম দেখা যায় কিনা, এই পরিমাণ খাইতো। এটা কোনো আসলে শরীয়ত না, যেটা কোরআনে আছে সেটা আমরা জানি। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিন খাইতিল আসওয়াদ মিনাল ফাজরি। আকাশের মধ্যে সুবহে কাযিব, সুবহে সাদিক কি আছে? সুবহে সাদিক আছে। আকাশে একটু কালো রেখা আছে আর একটা সাদা রেখা আছে। যখন কালো রেখাটা দূর হয়ে আকাশটা একটু সাদা সাদা হয়, একটু কি হয়, আলোকিত হয়,
ওই সময়টা যখন হবে ওটাকে বলা হয় সুবহে সাদেক। তখন থেকেই ফজরের ওয়াক্ত শুরু। ওই সময় পর্যন্ত আমরা কি করব? সাহরি খেতে পারবো। এখন আমাদের মসজিদে হুজুর আজান দেয়, আমরা কি করি? অনেকে মনে করি আজান দেওয়া পর্যন্ত আমরা সাহরি খাবো, অনেকে মনে করি আজান শেষ হওয়া পর্যন্ত সাহরি খাবো। বিষয়টা এমন না। হুজুর বলে যে সাহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সাহরি খাবেন না। সাহরি খাওয়ার সময় শেষ হওয়ার 2 মিনিট পরে আজান দেয়, তাহলে আজান দেওয়ার 2-3 মিনিট আগে আমরা আমাদের সাহরি খেয়ে শেষ করে নিব। কয় মিনিট আগে? সতর্কতা বশত 2-3 মিনিট আগে আমরা আমাদের সাহরিটা খেয়ে শেষ করে নিব। যেহেতু ওয়াক্ত শুরু হলে হুজুর আজান দিয়ে দেয়, তাহলে হয়তোবা হতে পারে ওয়াক্ত শুরু হওয়ার 1 মিনিট পরে আজান দিয়ে দিছে, তো আপনি যদি ওই 1 মিনিটের মধ্যে খাবার খেয়ে থাকেন আপনার রোজা তো আর হবে না। তাই আজান দেওয়ার জেনে নেবেন যে আজান কোন দিন কয়টায় হয়। আজান দেওয়ার প্রত্যেকের কাছে এখন মোবাইল আছে, প্রত্যেক ঘরে মোবাইল আছে। আজান দেওয়ার 1-2 মিনিট আগে সাহরি খাওয়াকে শেষ করে নেবেন। আল্লাহ তাআলা এটাই বলেছে, তোমরা খাও এবং পান করো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমরা আকাশে একটু সাদা আভা দেখতে পাও, একটু সাদা আলোকিত দেখতে পাও। মিনাল ফজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। রাত কখন হয়? যখন সূর্য ডুবে যায়। সূর্য কি যায়? ডুবে যায়। যখন সূর্য ডুবে যায় অর্থাৎ মাগরিবের সময় হয়ে যায়, যখন মাগরিবের সময় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রোজা রাখো। রোজা কাকে বলা হয়? সুবে সাদেক থেকে নিয়ে সূর্য উঠা থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস থেকে, এই 3 কাজ থেকে দূরে থাকাকে শরীয়তের পরিভাষায় রোজা বলা হয়। তবে এই রোজাটা পরিপূর্ণরূপে আদায় হওয়ার জন্য আপনি গীবত করতে পারবেন না, শিকায়েত করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। গীবত হয় মুখ দিয়ে, শিকায়েত হয় মুখ দিয়ে, মিথ্যা কথা হয় মুখ দিয়ে। সুতরাং মুখকে বন্ধ রাখুন। কি রাখবেন? মুখকে বন্ধ রাখেন। মুখকে বন্ধ রাখলে 3টা গুনাহ থেকে হেফাজত। যত বেশি চুপ থাকা যায়। কেউ যদি আপনাকে গালি দেয় আপনি বলবেন ইন্নী সাইম, আমি রোজাদার, এক কথাই শেষ। সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ রমজানে কিছু বলতো, কিচ্ছু বলতো না, বলতো ইন্নী সাইম, আমি রোজাদার। কাজেই আমাদেরকে কেউ যদি একবারে কটু কথা বলে, খারাপ কথা বলে, এই জিনিসটা আমার ভিতর নাই, তারপরও বলবেন ভাই আমি রোজাদার, আমি কি? ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার। তাহলে দেখবেন সে চলে যাবে। তাই আল্লাহ তাআলা বলছে তোমরা রোজা রাখো। এরপরে বলেছে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা মুবাশারাত করিও না, স্ত্রীর সাথে সহবাস করিও না। কোন সময়? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফে থাকো। রাত্রি বেলায় আমি আল্লাহ তোমাদের জন্য স্ত্রীর সাথে সহবাসকে হালাল করেছি, তবে সাবধান, এই ইতিকাফ থাকা অবস্থায় রাত্রি বেলায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। যদি করো তোমাদের ইতিকাফটা ভঙ্গ হয়ে যাবে। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার সীমা, এর কাছে কিনারে তোমরা যাইও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এইরকম ভাবে আল্লাহ তাআলা নিদর্শনকে বান্দাদের জন্য প্রকাশ করে দেন। কাযালিকা, এইরকম ভাবে, ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ তাআলা বর্ণনা করে দেন, আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনকে। আমি আল্লাহ রাত্রি বেলায় তোমাদের জন্য খাবারকে হালাল করেছি, আমি আল্লাহ রাত্রি বেলায় তোমাদের জন্য পান করাকে হালাল করেছি। ইতিকাফ ছাড়া অন্যান্য রাত্রিতে আমি আল্লাহ তোমাদের জন্য সহবাসকে হালাল করেছি। এটা আমি আল্লাহর নিদর্শন। যখন সূর্য উঠবে তখন থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়ে তোমরা কিছু খাইতে পারবে না, এটা আমি আল্লাহর নিদর্শন। রোজা রাখার মধ্যে একটা হিকমত আছে। কি হিকমত? একটা মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন বুঝে খাবারের কত দাম। একটা মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন বুঝে খাবারের কত দাম। আল্লাহ বলে, বান্দা 11 মাস তো খাইছো, 1 মাস একটু ক্ষুধার্ত থাকিয়ে দেখো না যে ক্ষুধার কত দাম, খাবারের কত দাম, ক্ষুধা কত কষ্ট, ক্ষুধা কত কষ্ট। কাজেই রোজা শুধু যে না খাইয়া থাকার নাম তা না, রোজা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। এই 1 মাস প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস চলতে হবে। জানি না রমজানে আমাদের ইবাদতের মাঠটা বেড়েছে কিনা। আমি রমজানের আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজানেও 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে। রমজানের আগে আমি তাহাজ্জুদ পড়তাম না, রমজানেও আমি তাহাজ্জুদ পড়ি না, তো রমজান পাই আমার লাভ হইলটা কি? রমজানের আগে আমি সুন্নত পড়তাম না, রমজানে আমি সুন্নত পড়ি না, তো রমজান পাই আমার লাভ হইল কি?
রমজানের আগে আমি রসুলের উপর দুরূদ পড়তাম না, রমজান পায়াও আমি রসুলের উপর দুরূদ পড়তে পারি না, তো আমার এই রমজান পায়া লাভ হলো কি? রমজানের আগে আমি খুজু একবারে একগ্রতার সাথে আল্লাহ তাআলাকে সিজদা করতে পারি নাই, হ্যাঁ, তো রমজানও আমি এভাবে সিজদা করতে পারি নাই, তো আমার রমজান আর রমজান ছাড়া পার্থক্য রইল কি? আমার কাছে যদি টাকা পয়সা থাকে, টাকা পয়সা যখন থাকে না তখন একটু খারাপ খাই, যখন টাকা পয়সা থাকে তখন একটু মাছগ্রস্ত খাই। টাকা পয়সাটা আমার কাছে গুরুত্ব মনে হয়েছে, খাবারটা আমার কাছে গুরুত্ব মনে হয়েছে, কিন্তু ইবাদতের মধ্যে যে একটু বাড়াতে হবে সেটা আমার কাছে গুরুত্ব মনে হয়নি। শুনুন, এখানে তো সবাই বৃদ্ধ হন নাই, সবাই তো বৃদ্ধ না, সবাই যুবক থেকে তো বৃদ্ধ হয়েছেন। কি সবাই তো এরকম আমার মতো বয়স তার হয়েছেন না? সবাই তো শৈশব থেকে আস্তে আস্তে কিশোর, তার থেকে আস্তে আস্তে যুবক, এখন বার্ধক্য উপনীত হয়েছেন। কই আমার এই দাড়ি তো সাদা ছিল না, কালো ছিল। আল্লাহ তাআলা বলে, আমি তোমাকে না জানাই তোমার দাড়িকে সাদা করে দিব, যদি পারো ঠেকায় রাখো। কেউ পারবো? আমার দাড়ি যে সাদা হয়েছে আমি কি জানছি? আল্লাহ কি আমারে বলছে? বলে নাই। যদি পারো আমাকে ঠেকাও, ঠেকাও, কেন সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে না জানাইয়া তোমার এই চুলগুলাকে সাদা করে দিব। আমি আল্লাহ তোমাকে না জানাইয়া তোমার হাড্ডিকে নরম করে দিব। আমি আল্লাহ তোমাকে না জানাইয়া তোমার শরীরের শক্তিকে দুর্বল করে দিব। যদি পারো ঠেকাও, যদি পারো কি ঠেকাও। ঠেকানোর মতো কুদরত আমাদের নাই। কদরে কুদ রক্তদারি বদকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কদরে কুদ রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর কদরে মতলব, সব জিনিস আল্লাহ তাআলা করতে পারেন। আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, ওগো আল্লাহ আপনি আমার রব। আনতা রব্বি আনতা হাসবি, আপনি আমার জন্য যথেষ্ট। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল, আপনি আমার জন্য কার্য সম্পাদনকারী। যেই ব্যক্তির জন্য আল্লাহ হয়ে গেছে তার জন্য জীবনে সবকিছু হয়ে গেছে। যেই ব্যক্তি রবকে পাইল না সে পৃথিবীর সবকিছু পেলেও আল্লাহকে পেল না। যে ব্যক্তি আল্লাহকে পেল না সে পৃথিবীর সবকিছু পেলে, তুমি কিছুই পেলে না। তুমি কি কিছুই পেলে না। যে ব্যক্তি পৃথিবীর কিছুই পায় নাই আল্লাহকে পেয়েছে সে ব্যক্তি পৃথিবীর সবকিছু পেয়েছে। কত সুন্দর কথা। যে ব্যক্তি পৃথিবীর সবকিছু পেয়েছে আল্লাহকে পায় নাই, তুমি পৃথিবীর কিছুই পাওনি। যে ব্যক্তি পৃথিবীর কোনো কিছুই পায়নি শুধু আল্লাহকে পেয়েছে, তুমি সবকিছু পেয়েছো। তুমি কি পেয়েছো? সবকিছু পেয়েছো। কাজেই কিভাবে আল্লাহকে পাওয়া যায় সেটা আমাদেরকে তালাশ করতে হবে। সুবর্ণ একটা সুযোগ, আগামী 10 দিন ইতিকাফে বসা। রাসূল এই আমলটা পুরো জীবনে ছাড়েন নাই, আর আমরা উম্মত হয়ে একবারও করি নাই। খুবই আশ্চর্য। শেখ আহমদুল্লাহ কথাটা খুবই মন থেকে বলেছে। রাসূল যে আমলটা পুরো জীবন একবারও ছাড়েননি, কোনোদিনও ছাড়েননি, সে আমলটা আমরা জীবনে একবারও করিনি। যাদের সুযোগ আছে বাবারা, একটু ইতিকাফে বসার চেষ্টা করবেন, একটু ইতিকাফে বসার চেষ্টা করবেন। যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা কি মাফ করে দিবে। কাজেই আমাদের ইতিকাফে বসতে হবে, ইতিকাফে বসার ফজিলত আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফে বসার তৌফিক দান করুক। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মহল্লাতে কমপক্ষে হলো একজন করে যাতে আল্লাহ তাআলা মসজিদে ব্যবস্থা করে দেয়, সে তৌফিক দান করুক। যারা ইতিকাফে বসবেন এলাকাবাসীরা তাদেরকে একটু মেহমানদারি জিনিসটা ভাগ করে নেবেন। কি করে নেবেন? ভাগ করে নেবেন। আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ ইতিকাফে বসি নাই, তবে তোমার একদল মেহমান তোমার ঘরে বসেছে, তার একটু কি করেছি? সেবা যত্ন করেছি। কি করেছি? সেবা যত্ন করেছি। এটা আল্লাহর কাছে বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবারও বলছি, যদি ইতিকাফে বসতে হয় আগামীকাল ইফতার মসজিদে করতে হবে। আগামীকালকের ইফতার কোথায়? মসজিদে করতে হবে। আর যেই দিন আকাশের চাঁদ উঠেছে আপনি নিশ্চিত হবেন, অর্থাৎ এসা পর্যন্ত অপেক্ষা করবেন। যদি তারাবি হয় তাহলে তো বুঝবেন যে আরো একদিন রোজা আছে। আর যদি তারাবি না হয় তাহলে তো বুঝবেন যে আকাশের চাঁদ উঠে গেছে, বা ইমাম সাহেব আপনাদেরকে খবর দিবে, অবশ্যই খবর দিবে। তো একটু অপেক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الله محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم إني أعوذ بك من الأربع ومن علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعاء لا يسمع رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم أصلح أحوالنا اللهم أصلح شبابنا اللهم أصلح شبابنا وأولادنا وأزواجنا اللهم اغفر لي وارحمني يا غفور الرحيم يا أرحم الراحمين ورحمالي آكم وزي صراط مستقيم उनकी राह जिन पर किया है तूने अनअम ऐ करीम उनके राह पर मत चला जिन पर हुआ है तो खफा वरना उनकी राह पर जो हो गया गुम कर दरा खाना एक काबा का मंजर ऐ खुदा दिखला मुझे खाना एक काबा का मंजर ऐ खुदा दिखला मुझे मक्का वो यसरब का मंजर देखने को दे मुझे वो मकामात मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे खाना काबा का पेचो तलबिया पढ़ते हुए आशिक़े सादिक बनाकर बुला लेते मुझे हाजियों के साथ ले चल कर तो अरफा में मुझे मासियत से फाके करके हज मबरूर के मुझे मासियत से फाके करके हज मबरूर के मुझे हाजियों के साथ ले चल सर तो अरफा में मुझे मासियत से फाके करके हज मबरूर के मुझे आखिरी लम्हा मदीना में गुजारो ऐ खुदा आखिरी लम्हा मदीना में गुजारो ऐ खुदा फिर क़यामत तक सलाए दौर बाकी में मुझे फिर क़यामत तक सलाए दौर बाकी में मुझे मौला करीम जोहर नामाज के आदाय करार पर घुमार বোঝাকে মাথায় নিয়া मौला करीम একদল দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়া ওগো মৌলা করিম তোমার কোরআন থেকে ইতিকাফ সংক্রান্ত কিছু আলোচনা করেছি মৌলা করিম আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক তুমি দান করিয়া দাও মৌলা করিম যারা ইতিকাফের নিয়ত করেছে তাদেরকে সহি সঠিকভাবে ইতিকাফ করার তৌফিক তুমি দান করিয়া দাও মৌলা করিম আমাদের ভিতরে দ্বীনের জাউক শৌক তুমি ফায়দা করিয়া দাও মুরব্বী বাবাদেরকে তুমি কবুল করিয়া নাও मौला करीम তাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দাও তাদের সুস্থতার নিয়ামত দান করিয়া দাও যে সমস্ত মুরব্বিয়ানে کرام বিছানার মধ্যে মৃত্যুর কষ্টে ছটফট করতেছে মৌলা করিম যদি সুস্থতার ফয়সালা থাকে তাদেরকে সুস্থতা করিয়া দাও আর যদি সুস্থতার ফয়সালা না থাকে ঈমানের সাথে আমালের সাথে তলব করিও মৌলা করিম আমাদের সবাইকে মৌলা করিম ঈমানে মৃত্যু তুমি দান করিও मौला करीम मृत्यु समय आमादेर मुख दिया कालिमा तुमी नसीब करिया ओगो मौला करीम आजकेर এই দিন মুহূর্ত পর্যন্ত মক্কা শরীফে মদিনা শরীফে যারা দোয়া তুমি কবুল করেছো তাদের সাথে আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও মৌলা করিম রমজান শেষ হয়ে যাচ্ছে আমাদের গুনাহ ক্ষমা হয়েছে কিনা জানি না তবে মনে হয়তো গুনাহ ক্ষমা হয় নাই মৌলা করিম তোমার কাছে মাগফিরাতের আশাবাদী দয়া মায়া করিয়া আমাদের সমস্ত গুনাহকে তুমি মাফ করিয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন যারা মাসালা বুঝেন না জানি নেবেন বুঝছেন কোনো বিভ্রান্তের মধ্যে পড়ার কোনো বিষয় নাই যদি না জানেন একবার না 5 বার বলবেন কোনো সমস্যা নাই